জানো মা, এখন রাত্রে বাজে ৯টা। আমি ছাদে বসে আছি। চারপাশে কত শব্দ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ মা? জানো, আমার অভিযোগ করার মতন কোনো জায়গা নেই না। তাই তো ঘুরে ফিরে তোমার কাছেই বলি। জানো, আজকে সারাদিন আমি কিছু খাইনি। খিদাও লাগেনি। কেউ কিন্তু একটাবার আমাকে বলে নাই খেয়েছি কিনা। জানো, এই একটা সময় আমি না খেয়ে থাকতে পারতাম না। একবেলা না খেলে তুমি বারবার বলতে খেয়া নে, খায়া নে, শরীর খারাপ হয়ে যাবে, মাথা ঘোরাবে। জানো, এখন আমি ২ দিন ৩ দিন না খেয়ে থাকতে পারি। মাথা ঘোরায় না, শরীর দুর্বল হয় না। জানো, এখন আর কাউকে অভিযোগও দেই না। আগে যেমন কেউ কিছু করলে বা বললে দিন শেষে তোমার কাছে যেয়ে বলতাম এইটা হইছে, এইটা হইছে। এখন আর সেই জায়গা নাই বা কাউকে কিছু বলিও না। কারণ ভুলটা তো আমারই। কাজকে হীরা ভেবে ধরেছিলাম, সেই কাছেই আমার হাত কেটে গেছে। তাই এখন ব্যথা পেলেও কাউকে বলি না। তুমি বারবার বলেছিলে আমি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করতেছি। হ্যাঁ মা, আমি ভুল মানুষের পিছনে ১ দিন, ২ দিন, ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর যুগ পার করে দিছি। সত্যিই মা, আমি ভুল মানুষের পিছনে পড়ে এতগুলো বছর, সময়, মাস, যুগ পার করে দিলাম। দিন শেষে দেখি আমার হাতটা জিরো, শূন্য মা। যে ভালোবাসার বড়াই করে দোহাই দিয়ে চলে আসছিলাম, দিন শেষে দেখি সেই ভালোবাসাটাই আমার হাতে নেই। জানো মা, সবাই সবাই স্বার্থে আমাকে ইউজ করছে। তুমি ঠিক বলছিলা, কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে না, যার যার স্বার্থে আমাকে ইউজ করতেছে। কিন্তু ওই মুহূর্তে তোমার কথাগুলো আমি বিশ্বাস করিনি মা। ভাবছি সত্যিই আমাকে ভালোবাসে। তাই তো তোমার কথা অবজ্ঞা করে, তোমার কথা না শুনে চলে আসছিলাম একজনের হাত ধরে। এখন সে দিন শেষে বলে আমি আসছি কেন? জানো মা, যখন